নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, খুব সাধারণ রেসিপি, গরমকালের উপযুক্ত খাবার রেসিপি। সবসময় মাছ মাংস ডিম এইসব তো ভালো লাগে না, খেতেও ভালো লাগে না এবং খাওয়াটাও ঠিক নয়। এই কারণে আমি একটা নিরামিষ সহজ রেসিপি নিয়ে এসেছি। এই মুগ ডাল ভিজিয়েছি আমি, আমার বাড়ির আন্দাজ মতো খানিকটা মুগ ডাল ভিজিয়েছি। যেটুকু বানাবো এই মুগ ডাল দিয়ে রেসিপিটা হবে। আর সঙ্গে যে কিছু উপকরণ লাগবে তার জন্যে প্রথমেই আমি একটা কন্টেনারের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা ক্রাশ করে নেব। এটা আপনারা হামালদিস্তাতেও করতে পারে, আবার এই মিক্সার গ্রাইন্ডারেও অল্প, তো সেই জন্য আমি এতেই করে নেব, মানে যাকে বলে আধ ভাঙা। আমি এটাকে করে নিয়েছি ভাঙা ভাঙা করে, দেখুন কি সুন্দর আধ ভাঙা হয়েছে। এবার আমি ডালটাকে পিষে নেব, যতটা আমার লাগবে ততটুকুই। এই ডালটার মধ্যে খুব অল্প পরিমাণ জল দেবো, বেশি জল দেওয়া যাবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এবার আমি এটাকে পিষে নিই। এই যে ডালগুলো আমি পিষে নিয়েছি, মুগ ডাল এইভাবে অল্পই পেশা হয়ে যায়। এবার ওর মধ্যে যে জিনিসগুলো দেবো সেগুলো দেখাচ্ছি। অল্প একটু হলুদ দিলাম। এবার আমি যে বেটে রেখেছিলাম ক্রাশ করা আর কি, একটা লঙ্কা আর আদা সেটা দিলাম। খুব সামান্য একটু হিং দিলাম। ঝোলে লবণ পড়বে এই জন্য অল্প লবণ দিলাম এই বড়ার জন্যে। একটা বড়া বানাবো এখন, খুব সে ফেটিয়ে নিতে হবে, হাত দিয়ে ফেটালেই ভালো, খুব ভালো হয়। যা যা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ফেটিয়ে একটা বড়া ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার বড়াগুলো ভাজবো। তেল খুব বেশি গরম হয়ে গেলে আঁচটা অফ করে দিয়ে করবেন, কেননা বেশি গরম তেলে বড়াটা নষ্ট হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে তো মাপ করে ছাড়ছি। আর লাল করবো না, এই পরিষ্কার একটু সাদা সাদা অবস্থাতেই তুলে নিতে হবে। আমি তুলে নিলাম, এবার সেকেন্ড লট দিচ্ছি। এটাও ভাজা হয়ে গেল। এবার দর্শক বন্ধুরা, আমি এর তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আমি কড়াই চেঞ্জ করলাম, কেননা ওটা আমার ডুঙ্গি কড়াই, অল্প তেলে বড়াগুলো ভাজার জন্যে। আর এবার আমি গ্রেভিটা বানাবো তো একটু বেশি জল লাগবে, ওই জন্য এটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, যারা আলু ভালোবাসেন আলু দিয়ে খাবেন, এমনি করে ডুমো ডুমো আলু কেটে নিয়ে, নয়তো বিনা আলুতেও খাওয়া যায় বানিয়ে। আলুগুলো একটু ভাজা হোক, ঢাকা দিয়ে রাখলাম। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা, একটু আদা আর একটা টমেটো। এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা, এর মধ্যে এবারে জিরে, ধনে, এই দুটো মশলা আর হলুদ দেবো। আমি পেস্টটা দেখালাম যে ওরই মধ্যে এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 1 টিস্পুন সব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জাস্ট রঙের জন্যে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আবার এই মিশিয়ে নিয়েছি যে মশলাগুলো সব আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এই মশলার মধ্যে একটু হিং দেবো, ওই 1/2 টিস্পুন মতো একটু দিলাম। এর গন্ধটা খুব ভালো লাগে হিং দিলে, নিরামিষ রান্নাতে হিং দিলে তার ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার সব মশলা দিয়ে ভাজা ভাজা করব, যতক্ষণ না তেল ছাড়তে না আরম্ভ করে ততক্ষণ ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মাপ করে লবণ দিয়ে দিলাম, যার যার নিজেদের পরিবারের স্বাদ অনুসারে দেবেন, লবণ কম খাওয়াই ভালো। আর চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, সামান্য দিলে টেস্টটা ভালো হয়, জন্য আমি দিলাম অল্প।
সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটা ভাজা ভাজা হবে, মশলাটা তেল ছাড়বে, তখন এটাকে জল দেব। তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে দেখুন। এবার আর দেরি না করে জলটা দিতে হবে। পাতলা ঝোলও খেতে পারেন, একটু ঘনও হতে পারে। আমি মিডিয়ামটাই করব, কেন ভাতের সঙ্গে খেতে একটু ঝোল লাগে। এবার আমি জলটা মাপ করে দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হবে, প্লাস একটু গ্রেভিটা থাকবে, এই মাপে আমি দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইটুকু গ্রেভি না রাখলে কী হবে জানেন তো, বড়াতে সব টেনে নেয়, ওই জন্য এইটুকু গ্রেভি রাখলাম। আর লাস্ট উপকরণ হাফ টিস্পুন একটু গরম মশলা দিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে খেতে। ধোকার ডালনা, ডালের বড়া, এই সব জিনিস একটু গরম মশলা, নিরামিষ রান্না তো ভালো লাগে খেতে। এবার আমি বড়াগুলো সব ছেড়ে দেবো। এবার এটা ফোটা পর্যন্ত একটু 2 মিনিট রাখবো, রসটা ভেতরে ঢুকবে, ঝোলটা ভেতরে, এর জন্য। হয়ে গেছে, আমি আর ফোটাবো না, তাহলে ঝোলটা পুরোই শুকিয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, সহজ পাচ্ছ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মুগ ডালটা সহজ পাচ্ছ, এই কারণেই এটা সবাই খেতে পারেন। এইভাবে বানিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই গরমের সময় এই ঝোল আর ভাত খুব ভালো খেতে লাগবে, এবং একটা হেলদি রেসিপি। আপনারা চাইলে এর মধ্যে কসুরি মেথি বা ধনেপাতা দিতে পারেন। আমি যেহেতু হিং আর গরম মশলা দিয়েছি, ওই জন্য দিলাম না, যে টেস্টটা হিং গরম মশলাটা ছাড়িয়ে যাবে, এই জন্যে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব বোতামটা টিপে, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, এই গরমে খুব ভালো ভালো খাবার খাবেন, যাতে পেট ঠান্ডা থাকে। আজকের মতো রাখছি বন্ধুরা।